এটা গরুলিয়া বাজারও যারখর এ মুকামর খান্দা বাজার বাগর মুকাম চিনি আমি ইন্ডিয়া তো খর বলে রে অলি আল্লাহর উদ্দেশ্য করিয়া খর যাই আর গরুলিয়া বাজার যদি বেস্তান বাড়িতে তোমারে যাইতে সময় মোমবাতি দুঃখা দিয়া যায় গেছে কি বাজারও গিয়া বাজারও মাইল লাগিয়া গরু একটা আর গেছে আর একটা বিকছে না হায় হায় একটু আড়াইছে একটা এর মাঝে একটা বিকছে না আইতে সময় গরুও গাছের লগে বান্ধিয়া উফরে গিয়া মাজারও খান্দাত খাড়াইয়ে কইল খাইসলতে আন্দাই থাকো খাইসলতে আন্দাই থাকো আন্দাইলে কইলাম যদি বেচতাম বাড়িতে দুইটা দিম এগু আনলো খেলে আর এগু বিকলো না তার আকল মতো হে বেটা যেখান বুঝছে তার মাতইলে বাঁচাব ধর্মীয় রীতিনীতির ভিতরে আপনার জীবন যদি চালাইন না তে আপনি বাহ্যিক দৃষ্টিতে হয়তো আপনি কইরা বহুত বড় এক মানুষ বনে গেছেন, কিন্তু কুরআন শরীফের ভাষা অনুযায়ী আপনি মানুষ বঞ্চন না, শুয়োর কুত্তা বিলাইর চেয়েও আরো নিকৃষ্ট। তুই কইতেইব ঠিক না? ঠিক না? এর দায় আল্লাহ কেনে কইলা আল্লামাল কুরআন আর কেনে বাদে কইলা খালাকাল ইনসান। লের পিছনে হিকমত হইল মানুষের বাচ্চা মানুষের ঘরে জন্ম নিলে কি শুধু মানুষ বনতে পারে না, মানুষের বাচ্চা যদি মানুষ হইতে হয় তো পয়লা তারে আল্লাহর নামের শিক্ষা অর্থাৎ কুরআনের শিক্ষা যদি হে অর্জন করে তে মানুষের বাচ্চা প্রকৃত মানুষ বলে। তুই কইতেইব ঠিক না? ঠিক না? এখন আপনি কইতে পারেন বলে মনে হয় মেশাবে মসজিদের স্কুলের বিরুদ্ধে স্কুলের পড়ার কথা মনে হয় নিষেধ দিরা বা ওখান বুঝাইরা। জি না, আমি আগে এখান ভাঙ্গিলছি দিনী শিক্ষা অর্জন করা ফরজ আর কত খান বলে অন্তত ধর্মের ভিতরে জীবন চালাইবার যোগ্য শিক্ষা। এর বাদে আপনার হুয়ারে যদি আপনি ম্যাজিস্ট্রেট বানাইন, আর্মি বানাইন, কর্নেল বানাইন, বিজ্ঞানী বানাইন, ডাক্তার বানাইন, ডক্টর বানাইন, কোনো আপত্তি হোকা, কোনো আপত্তি নাই। কিন্তু ধর্মীয় শিক্ষা, ধর্ম চালাইবার যোগ্য শিক্ষা যদি আপনি বাচ্চাদের না দেন তা আপনার মানুষ বনবো বলে? জি না, মানুষ নামর জানোয়ার বনবার। আমরা দেশে ইলা কিছু মানুষ আছেন যে তাই আল্লাহর নামের শিক্ষা বাদ দিয়া দুনিয়াবি শিক্ষা অর্জন করার কারণে বড় বড় বাক্যা কিচ্ছু বনে গেছেন, কিন্তু ইটা মানুষ বঞ্চন কি না আমি কইতাম না, আপনারা ফতুয়া দেন জানো। আমি কিছু মানুষের পরিচয় আপনার সামনে তুলিয়া ধরতাম নি যাব। আমার দেশের এক বেটার নাম আছিল আহমদ শরীফ। হে বুঝিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় প্রফেসর হয়েছে। হে বেটা তার বক্তব্য ক্লাসও গিয়া কইছিল দুনিয়ার মুসলমান হলে পরকালের মুক্তি আর দুনিয়ার শান্তির লাগি 4টা শরীফরে অনুসরণ করে। একটা হইল কুরআন শরীফ, একটা হইল হাদিস শরীফ, একটা হইল মক্কা শরীফ, একটা মদিনা শরীফ। আমি আহমদ শরীফে কইলাম আইস্তনে আর কোনো শরীফ অনুসরণ করা লাগতো না। আমি আহমদ শরীফরে দেখে অনুসরণ করে লিব, তার জীবন সফল হয়েছে। এটার শিক্ষা কম আছিল না বেশি আছে? আমরা দেশের এক বেটির নাম জাহানারা ইমাম। জানি না তাই কোন কুবংশ মসজিদের ইমাম, তাই কোন মসজিদের ইমাম আমি জানি না। তাই নাম জাহানারা ইমাম, মসজিদ ছাড়া ইমাম। কারণ বেটিন তো আর ইমাম আর কথা নাই। আর কইরা ইদানিং ডিজিটাল ইসলামও কত বেটিন তোর ইমাম বানাইলাম, কারণ খাইসলতে আন্দাই থাকবে নাইনি। ইন্ডিয়ার গেছিলাম আরে হুজুরে গো করছিলাম এটা গরুলিয়া বাজারও যারখর এ মুকামর খান্দা বাজার বাগর মুকাম চিনি আমি ইন্ডিয়া। তো খর বলে রে অলি আল্লাহর উদ্দেশ্য করিয়া খর যাই আর গরুলিয়া বাজার যদি বেস্তান বাড়িতে তোমারে যাইতে সময় মোমবাতি দুঃখা দিয়া যায়। গেছে কি বাজারও গিয়া বাজারও মাইল লাগিয়া গরু একটা আর গেছে আর একটা বিকছে না। হায় হায় একটু আড়াইছে একটা এর মাঝে একটা বিকছে না আইতে সময় গরুও গাছের লগে বান্ধিয়া উফরে গিয়া মাজারও খান্দাত খাড়াইয়ে কইল খাইসলতে আন্দাই থাকো
আইসলতে আন্দাই থাকো আন্দাইলে হইলাম যদি বেচতাম বাড়িতে দুইটা দিম এগু আনলো খেলে আর এগু বিকলো না কিন্তু তার আগল মতো হে বেটা যেখান বুঝছে তার মাতইলে